আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখব ফ্রি থেকে আমরা এখন যেহেতু প্রতি মাসে ২০০ টা ফাইল আপলোড করতে পারবো। তো সেই ২০০ টা ফাইল কি ধরনের ফাইল আমাদের দিলে আমাদের ডাউনলোড সংখ্যা বাড়বে বা কোন ডিজাইন দিলে রিজেক্ট হবে না সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এবং কোন ফাইলগুলো আমরা আপলোড করব বা যেগুলো মার্কেটে এখন ভ্যালু হবে সেই সকল বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজেই ২০০ টা ফাইল কোন কোয়ালিটি বা কোন ক্যাটাগরির দিতে হবে সেই বিষয়ে জানতে পারবেন। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আরেকটা কথা বলি, কালকে ভিডিও আপলোড করেছি যে একটা কোর্স সম্পর্কে ৩,০০০ টাকা। তো অনেকে দেখলাম যে সমস্যা বলতেছে এত টাকা। তো তাদের কথা ভেবেই আমি কোর্সে প্রাইসটা কমিয়ে দিলাম মাত্র ২৫০০ টাকা। আপনি চাইলে ২৫০০ টাকা দিয়ে কোর্সটা কিনে আপনিও একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে মাইক্রো স্টকে বা প্যাসিভ ইনকাম কিভাবে করা যায় সকল বিষয়ে কিন্তু এই কোর্সটাতে জানতে পারবেন এবং এই কোর্সের সকল ডিটেইলস আমি কালকে আলোচনা করেছি। সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আপনারা চাইলেও কিন্তু সেই সকল বিষয়ে এই ভিডিওটি দেখে সকল বিষয়ে কিন্তু জানতে পারবেন। আর আপনিও কিন্তু একজন প্রফেশনাল মাইক্রো স্টক এবং প্যাসিভ ইনকাম বা আপনি যদি চান যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এ কন্টেস্ট করবেন বা অর্ডারের কাজ করবেন, তাও কিন্তু এআই দিয়ে সবকিছুই করতে পারবেন। তো এই কোর্সটাতে A to Z সকল বিষয় আছে। আপনারা চাইলে সেই ২৫০০ টাকা দিয়ে কিন্তু এই কোর্সটা নিয়ে আপনারা কাজ শিখতে পারেন এবং এটুক বিশ্বাস রাখতে পারবেন আপনাদের এই ২৫০০ টাকা কখনোই লস হবে না। এই কোর্সটাতে এমন পাওয়ারফুল বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাই আপনারা এই কোর্সটা কিনে আশা করছি হতাশ হতে হবে না। চাইলে আপনারা নিতে পারেন। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি চলে আসলাম আমার ফ্রি পিকে ড্যাশবোর্ডে। তো ফ্রি পিকে এখন কিন্তু আমাদের মান্থলি মাত্র ২০০ টা ফাইল আপলোড করতে পারবো। সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি এবং যাদের ফ্রি পিক কন্ট্রিবিউটরি অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু জানেন যে প্রতি মাসে এখন আমরা মাত্র ২০০ ফাইল আপলোড করতে পারবো। তো এখন সেই ২০০ টা ফাইল কোন ক্যাটাগরির দিলে আমরা ডাউনলোড পাবো? আর কোন ফাইলগুলো দিলে ডাউনলোড হবে না বললেই চলে, সেই সকল বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমি যদি অল ফাইলে ক্লিক করি, তো অল ফাইলে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে ৬টা করে বান্ডেল ফাইল, যেইগুলো ভেক্টর বা সিলুইট যেগুলো আছে সেগুলো কিন্তু ৬টার বান্ডেল। তো সেগুলো কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমাদের যারা ভেক্টর নিয়ে কাজ করে তারা যখন সিঙ্গেল ফাইল দেয়, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, হয়তো আপনাদের হয় না, তবে অনেকেরই হয়, এটা সত্য কথা। আপনি যখন সিঙ্গেল করে অর্থাৎ একটা করে ডিজাইন আপলোড করবেন, এখানে আমার ৬টা বান্ডেল আছে। আপনি যদি সেই ৬টা থেকে ধরেন এই যে একটা লিপস্টিক, এইটা যদি আপনি সিঙ্গেল একটা ফাইল আপলোড করতেন, অর্থাৎ এখানে ৬টা আছে, আপনি সিঙ্গেল করে একটা ফাইল করে আপলোড করতেন ৬টায়। তো সেক্ষেত্রে আপনার ৬টা ফাইলে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ড করে তারা রিজেক্ট করত। অর্থাৎ যেহেতু এখন অতিরিক্ত ফাইল প্রতিনিয়ত আপলোড হচ্ছে, লক্ষ ফাইল একই ক্যাটাগরির আপলোড হচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের ডিজাইনের কোয়ালিটিগত মানটা বেশি এবং সার্ভিস ভালো দিতে পারবে তাদের ফাইলগুলোই অ্যাপ্রুভ করবে। আর ফ্রি পিকে কিন্তু সবচেয়ে বেশি ডাউনলোড হয় বান্ডেল ফাইল। সিঙ্গেল ফাইল খুব কমই ডাউনলোড হয়, বান্ডেল ফাইলগুলো আপনার বেশি ডাউনলোড হয়। বিশেষ করে আইকন যে বান্ডেল সেগুলো কিন্তু ফ্রি পিকে বেশি ডাউনলোড হয় এবং পিএইচডি মকআপ আছে, পিএইচডি অনেক ক্যাটাগরির কিন্তু পিএইচডি থাকে, টেমপ্লেট থাকে, মকআপ থাকে, আরও অনেক কিছুই কিন্তু পিএইচডি হয়। আপনারা চাইলে পিএইচডিও আপলোড করতে পারেন, অথবা আপনারা যদি চান যে শুধু শিলইটি আপলোড করব, তো সেই ক্ষেত্রে বলবো ট্রেন্ডিং যে নিউজগুলো অর্থাৎ আপকামিং মানে সামনে কি ইভেন্টগুলো আসছে দেশের বাইরের, ইউএস বলেন, আমেরিকা বলেন, যেহেতু আমাদের টার্গেট বিদেশি বায়ারদের নিয়ে, তো সেই ক্ষেত্রে তাদের যে সামনে কি ইভেন্টগুলো আছে সেই সকল বিষয়ে কিন্তু আমাদেরকে ডিজাইনগুলো করতে হবে। আর ডিজাইনগুলো করার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ডিজাইনগুলো করব শুধু কিন্তু আমরা অর্থাৎ আপনি একাই করবেন না, আরও লক্ষ কন্ট্রিবিউটর আছে, তারাও কিন্তু সেই সকল ফাইল তৈরি করবে। তো তাহলে তাদের সাথে তাল মিলিয়ে
তাদের থেকে টেক্কা দিয়ে আপনার ডাউনলোডটা বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই সার্ভিসটা ভালো করতে হবে এবং ডিজাইন কোয়ালিটি বাড়াতে হবে, আর ফাইল বেশি দিতে হবে, অল্প টাকায় বেশি ফাইল। আপনি এখানে 6টা করে বান্ডেল আপলোড করেন অথবা 9টা করে বান্ডেল আপলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ডাউনলোড একটা ফাইল দিয়ে যেটা হচ্ছে না, আপনি 6টা ডাউনলোড মানে 6টা ফাইল একসাথে আপলোড দিলে বান্ডেল করে, সেই ক্ষেত্রে আপনার ডাউনলোড সংখ্যা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশি হবে। তো আমি যদি আমার ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পরে এইটা দেখেন, একটা কিন্তু বান্ডেল আছে, তাই না? 9টার বান্ডেল, 9টা ডিজাইন আছে, 9টা ক্যাটাগরির ডিজাইন আছে। এইটা আমার 173টা ডাউনলোড হয়েছে। এই একটা ডিজাইন কিন্তু আমার 173 বার ডাউনলোড হয়েছে। তার মানে কি, আমার এই ডিজাইনটা প্রতি মাসেই ডাউনলোড হচ্ছে অসংখ্যবার। এবং এই ডিজাইনটা দেখেন 74 বার ডাউনলোড হয়েছে। তো আমি যদি এটাকে বান্ডেল করে দিতাম, তো আশা করছি এটাও প্রায় 200-300 প্লাস ডাউনলোড হয়ে যেত। তো আশা করছি বুঝতেই পারছেন, যে কোনো ফাইল আপনি বান্ডেল করে যখন আপলোড করবেন, তখন সিঙ্গেল ফাইলের থেকে বান্ডেল ফাইল ডাউনলোড সংখ্যা বেশি হবে। তো এর জন্যই আপনারা যে ডিজাইনটাই আপলোড করেন না কেন, আপনাকে বান্ডেল করে 6টা করে বান্ডেল করে আপলোড করতে হবে। তো আমি যদি ইলাস্ট্রেটর দেখাই, তো এখানে দেখেন আমি 6টা ডিজাইন বান্ডেল করে রেখেছি। এইভাবে কিন্তু আপনি 6টা বান্ডেল করে ডিজাইন করবেন এখন থেকেই, যেহেতু 2025 সাল। এখন কিন্তু সব মার্কেট প্লেসেই কিন্তু কন্ট্রিবিউটর অসংখ্য হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে প্রতিযোগিতামূলক করেই আমাদের এখন কাজ করতে হবে, না হলে কিন্তু আমরা মার্কেটে টিকতে পারবো না। এখানে কিন্তু আমার পাবলিশে অসংখ্য ফাইল আছে, তাই না? আচ্ছা, তো এখন গেল আমরা কি ফাইল দেব, কিভাবে ফাইল দিলে আমাদের ডাউনলোড হবে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে বললাম। আপনারা বান্ডেল করে ফাইল আপলোড করবেন, সেটা হতে পারে 6টার অথবা 9টার। সিঙ্গেল ফাইল দিবেন না। সিঙ্গেল ফাইল দিয়ে আপনাদের, যেহেতু এখন প্রতি মাসে 200টা ফাইল আপলোড করা যায়, আর সকল ফাইল যেহেতু আমরা এআই দিয়েই করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের বান্ডেল করতে তো সমস্যা নেই, তাই না? তো এখানে আমি আপলোডে 87টা ফাইল রেখেছি। যেহেতু প্রতি মাসে আমরা 200টা ফাইল আপলোড করতে পারবো, তো আমার গত মাসের লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে আমি এগুলো আপলোড করিনি। তো এগুলো আমি ইন আপলোডে সেভ করে রেখেছি। আমি যদি দেখাই, এখানে কিন্তু সব ফাইলগুলোই আমার 6টা করে বান্ডেল করা। তো যেহেতু আমাদের প্রতি মাসে 200টা ফাইল আপলোড করতে পারবো, তো সেক্ষেত্রে একটু টাইম নিয়ে কোয়ালিটি মেনটেন করে আমরা 6টা করে কিন্তু বান্ডেল করতেই পারি। এগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোই 6টা বান্ডেল, এবং এগুলো কিন্তু সবগুলোই এআই দিয়ে তৈরি করা। সবগুলোই কিন্তু ফ্রি এআই ব্যবহার করে আমি জেনারেট করেছি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও অর্থাৎ এই ধরনের কাজ শিখতে চান, তো সেক্ষেত্রে আপনারা 2500 টাকা দিয়ে আমার এই কোর্সটা নিতে পারেন, এবং সাপোর্টটা আমার লাইফ টাইম থাকবে। এবং আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে এনিডেক্সের মাধ্যমে আপনাদেরকে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এই বান্ডেলগুলো আপলোড করব। তো আশা করছি কিন্তু ক্লিয়ার হতে পেরেছেন। 6টা করে বান্ডেল অথবা 9টা করে বান্ডেল, যেই ডিজাইন করেন না কেন, এরকম বান্ডেল করে আপলোড করবেন। তো তাহলে আপনাদের তুলনামূলক ডাউনলোড সংখ্যা বাড়বে। তো এখন আমরা কি করব, আমার কিন্তু ট্যাগ টাইটেল এখানে দেখতে পাচ্ছেন, টাইটেলও দেওয়া শেষ এবং কিওয়ার্ডও দেওয়া শেষ। দেন তারপরে আমি এখান থেকে সেভে ক্লিক করেছি, সেভ। তারপরেই কিন্তু এখন এইভাবে সবগুলো টিক মার্ক আছে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপলোডে ট্যাগ টাইটেল কিভাবে দিয়ে রেখেছেন। তো আপনি ধরেন 200টা ফাইল আপনার এই মাসে শেষ, এখন সামনের মাসে টার্গেট করে আপনি আরও 200টা ফাইল তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে ফাইলটা আপনি ওখানে সেভ না করে আপনি ফ্রি পিকেই কিন্তু আপলোড অপশানে সেভ করে রাখতে পারেন। অর্থাৎ সাপোজ ধরেন আপনি এই ডিজাইনটা করলেন, তো এখানে কিন্তু টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে, তাই না? তো আপনি কি করবেন, টাইটেল দিবেন, কিওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি কিন্তু সাবমিটে ক্লিক করলে কিন্তু 200টা লিমিট শেষ হওয়ার পরে আর কিন্তু সাবমিট নিবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাতে ট্যাগ এবং টাইটেল দেওয়ার পরে এই যে একটা অপশন, সেভ অপশন এটাকে বলা হয়, আপনি জাস্ট এইখানে ক্লিক করে দিলেই এইরকম সেভ হয়ে থাকবে। অর্থাৎ এখানে সবুজ যে টিক মার্ক, সেই টিক মার্ক হয়ে থাকবে। তো আপনার পরবর্তী মাসে আপনি তখন কি করতে পারবেন, আপলোড দিতে পারবেন। তো এভাবেই আপনারা প্রতিনিয়ত ফাইল বান্ডেল করে তৈরি করুন। তো তাহলে আশা করছি ফ্রি পিকে যেহেতু 200 ফাইল আপলোড করা যায়, তো এখান থেকে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। তো চলুন এখন
ফাইলগুলো আপলোড করা যাক। তো আপলোড করার জন্য জাস্ট আমরা এখন সাবমিট ফাইলে ক্লিক করব, দেন সাবমিট। সাবমিট ক্লিক করার পরে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে, দেন আন্ডার রিভিউতে কিন্তু আমার সব ফাইল চলে এসেছে। তো আমি এখন যদি আন্ডার রিভিশনে যাই, আন্ডার রিভিশনে যাওয়ার পরে তো দেখেন এগুলো কিন্তু আমি মাত্র আপলোড করলাম। সব ফাইলগুলোই কিন্তু আমার 6টা করে বান্ডেল করা। তো আশা করছি ভিডিওটি দেখে ফ্রি পিকে এখন কিভাবে কাজ করলে আমাদের ইনকামটা বাড়বে। তো যেহেতু প্রতি মাসে 200টা ফাইল আপলোড করতে পারবো, তো সেই ক্ষেত্রে আমরা ওই একটা একটা করে ফাইল না দিয়ে 6টা অথবা 9টার বান্ডিল আপলোড করব। তো তাহলে আমাদের ডাউনলোড সংখ্যা, আশা করছি যেহেতু আমার হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনাদের আগের তুলনায় এখন ডাউনলোড সংখ্যা বেশি হবে। তো অবশ্যই বান্ডিল করে ফাইল আপলোড করবেন। যে কোনো মার্কেটেই কাজ করেন না কোনো, বান্ডিল ফাইল আপলোড করলে তুলনামূলক আপনার ডাউনলোড বাড়বে এবং রেট সংখ্যাও বেশি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর এখানে দেখেন লাস্ট মান্থে আমার 670 ডাউনলোড এবং ফাইল কিন্তু আমি 1231টা আপলোড করেছি, কিন্তু এই মাস থেকে আমরা সর্বোচ্চ 200টা ফাইল আপলোড করতে পারবো। তো অলরেডি এই মাসে আমি 87টা ফাইল আপলোড করে দিয়েছি। দেখা যাক এখান থেকে কয়টা অ্যাপ্রুভ হয় বা কয়টা রিজেক্ট হয়, সেই সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে লাস্ট মান্থে আমার ইনকাম হয়েছে এতটা, কিন্তু এটা থাকবে না হয়তো। ফ্রি পিকে আপনার আপডেট আপডেট নিয়ে আসবে বলতে কি, ওরা একটা ঝামেলা করে। এখন যে রেটটা আছে সেই রেটটা হয়তো আজকে অথবা কালকের মধ্যে চেঞ্জ করে আর ডাউনলোডের থেকে আমাদের এই রেটটা কমিয়ে দেবে। আর যেটা ইনভয়েসে যাবে সেই ইনভয়েসে 24% ভ্যাট কাটার পরেই কিন্তু তারা ইনভয়েসে পাঠিয়ে দেয়। তো ইনভয়েসে যেটা থাকবে আপনি সেই টাকাটাই পাবেন, সেখান থেকে কোনো কম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে কত ডলার আছে এটার দিকে ফোকাস না দিয়ে আমরা কাজ করে যাব। আর আপনারা যদি আমার সাপোর্টে কাজ করতে চান বা কাজ শিখতে চান, তো তাহলে আমাদের এই কোর্সটা কিনে আপনিও চাইলে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারেন। আর একটি কথা বলবো, বসে না থেকে সময় আছে, সময়কে কাজে লাগিয়ে আপনিও ইনকাম শুরু করে দিন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।